আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা আগামী 15 এপ্রিলে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইংরেজি অংশের ডব্লিউএইচ কোশ্চেনের অংশ পাঠটা নিয়ে আমি এখন আলোচনা করব। এখানে 5টি সেন্টেন্স রয়েছে। এই 5টি সেন্টেন্সে তোমাকে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে অর্থ অনুসারে 5টি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে এগুলোকে ডব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। চলো আমরা দেখি এখানে কি সেন্টেন্স গুলো রয়েছে এবং কিভাবে এগুলোকে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা যায়। আমরা নিয়ম সহ এগুলো আলোচনা করব। প্রথম সেন্টেন্স হচ্ছে সীমা ইজ এট হোম। সীমা বাড়িতে আছে। এট হোম এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে তোমাকে এট হোম কে প্রশ্ন করতে হবে। এট হোম অর্থ হচ্ছে বাড়িতে। বাড়িতে যেহেতু একটা স্থান বোঝায়, আমরা জানি স্থানকে প্রশ্ন করতে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। হোয়ার অর্থ কোথায়। তাহলে এখানে যেহেতু এট হোম আছে, এট হোম পরিবর্তে আমরা এট হোম কে প্রশ্ন করতে হলে হোয়ার আমরা প্রথমে বসাতে হবে। হোয়ার কোথায়। স্থানকে প্রশ্ন করতে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। হোয়ার ব্যবহার করার পরে আমাদেরকে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, তাহলে আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। হোয়ার ইজ। অ্যাটম তো প্রশ্ন করে ফেলেছি, তাহলে এই অ্যাটম থাকবে না। তাহলে এরপরে হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়ার পরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে সীমা। হোয়ার ইজ সীমা। শেষে প্রশ্নবোধক চিহ্ন। গেল 1 নম্বর। বি নম্বর রয়েছে রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজু নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে রাজুকে প্রশ্ন করতে হবে। রাজু যেহেতু একটি ছেলের নাম বা ব্যক্তির নামকে প্রশ্ন করতে আমরা জানি হু দ্বারা প্রশ্ন করতে হয়। ব্যক্তির নামকে প্রশ্ন করতে গেলে শুধু সেন্টেন্সের কোনো কিছু পরিবর্তন হবে না, দুইটা জায়গায় পরিবর্তন হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে হু, আর শেষে ফুলস্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিলেই ওই সেন্টেন্সটি সহজে প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে এখানে রাজুর পরে আমরা কি দিব? হু। হু অর্থ কে বা কারা। কে বা কারা। একজন হলে কে, আর একের অধিক হলে কারা বোঝায়। যেহেতু রাজু একজন এবং একটা ছেলে বা মেয়েকে বা ব্যক্তিকে বোঝাতে আমরা হু দ্বারা প্রশ্ন করে থাকি। তাহলে হু, বাকি সবগুলো অপরিবর্তিত থাকতে হবে। হু ইজ ইন ক্লাস 5। শেষে এই ফুলস্টপের জায়গা হবে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করছি। এরপরে সি নম্বরে দেয়ার আর 13 উপজেলাস ইন কিশোরগঞ্জ। অর্থ হচ্ছে কিশোরগঞ্জ জেলায় 13টি উপজেলা রয়েছে। এটা তোমাদের মেন বই থেকে, সবগুলো তোমাদের মেন বইয়ের অংশ। এই মেন বই থেকে যে সেন্টেন্স গুলো দেওয়া হয়েছে। দেয়ার আর 13 উপজেলা ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা বা কিশোরগঞ্জে 13টি উপজেলা রয়েছে। যেহেতু 13টি সংখ্যা, আর সংখ্যাকে প্রশ্ন করতে আমরা হাউ দ্বারা প্রশ্ন করি। হাউ দ্বারা আমরা এখানে প্রশ্ন করতে হাউ কতটি। হাউ অর্থ কেমন, কত বা কিভাবে। এখানে যেহেতু সংখ্যা প্রকাশ করেছে, তাহলে এটা হবে কতটি। হাউ মেনি উপজেলাস। সংখ্যা প্রকাশ হতে হাউ মেনি উপজেলাস। এরপর অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আর, এটা রয়েছে অক্সিলারি। হাউ মেনি উপজেলাস আর, আর বাকি অংশ হবে ইন কিশোরগঞ্জ। শেষে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমি আবার বলছি, যেহেতু এখানে 13 উপজেলা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে 13টি উপজেলা রয়েছে, এটা বোঝাচ্ছে 13কে প্রশ্ন করতে গেলে, যেহেতু সংখ্যাকে প্রশ্ন করতে গেলে আমরা হাউ দ্বারা আমরা প্রশ্ন করি। আর যেহেতু উপজেলা এটা একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে হাউ মেনি 13 উপজেলা, 13টি উপজেলা, তাহলে হাউ মেনি উপজেলাস অক্সিলারি ভার্ব আর, এবার বাকি অংশ ইন কিশোরগঞ্জে কতটি উপজেলা রয়েছে। হাউ মেনি উপজেলাস আর ইন কিশোরগঞ্জ জেলায় কতটি উপজেলা রয়েছে। দুই নম্বরে দ্য ডে ওয়াজ এফুল। দিনটি ছিল ভয়ানক বা ভয়ঙ্কর। এফুল অর্থ হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর। দ্য ডে ওয়াজ এফুল, দিনটি ভয়ানক ছিল। আমরা যদি এটাকে প্রশ্ন করি, দিনটি কেমন ছিল। কেমন অর্থ হচ্ছে হাউ, একই অবস্থা। কেমন অর্থ হাউ দ্বারা আমরা প্রশ্ন করি। হাউ অর্থ হচ্ছে কেমন, কত, কিভাবে। উপরের সেন্টেন্স হাউ যেহেতু সংখ্যা বুঝিয়েছিল, তাহলে সংখ্যা বুঝাতে আমরা হাউ দ্বারা প্রশ্ন করি। আবার কেমন আমরা বলে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তাহলে হাউ দ্বারা আমরা প্রশ্ন করি। এখানে এরকম ছিল যে দিনটি কেমন ছিল। দ্য ডে ওয়াজ এফুল, দিনটি ভয়ঙ্কর ছিল। তাহলে দিনটি ভয়ঙ্কর ছিল, এটাকে যদি আমরা প্রশ্ন করি দিনটি কেমন ছিল, হাউ দিয়ে আমরা প্রশ্ন করতে হবে। এফুল কে প্রশ্ন করতে গেলে হাউ। এরপর অক্সিলারি ভার্ব এখানে রয়েছে ওয়াজ। হাউ ওয়াজ
এরপরে সাবজেক্ট হবে দা ডে। হাউ ওয়াজ দা ডে, দিনটি কেমন ছিল। ফার্স্ট ওয়ান 3 নম্বর, তাহসান গেটস আপ এট 6 am। তাহসান গেটস আপ এট 6 am। তাহসান সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তাহলে যেহেতু এট 6 am আন্ডারলাইন করা আছে এবং এট 6 am দ্বারা বোঝায় একটি সময়কে নির্দেশ করে, আর সময়কে নির্দেশ করতে আমাদেরকে আমরা হয়েন দ্বারা প্রশ্ন করতে, হয়েন কখন, তাহলে আমরা অবশ্যই শুরুতে ব্যবহার করবো হয়েন। সময়কে প্রশ্ন করতে হয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। হয়েন অর্থ হচ্ছে কখন। হয়েন এখানে বার্বের সাথে এস আছে, গেটস আপ, গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা। যেহেতু তাহসান তোমরা জানো সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তার মূল বড়ের সাথে এস বা এস যোগ করতে হয়। তো সেই অনুযায়ী তাহসান থার্ড পারসন সিঙ্গুলার, গেটের সাথে এস আছে, আর বারবার সাথে এস বাইস থাকলে তাকে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে ডাজ ব্যবহার করতে হয়। গেটের সাথে এস থাকার কারণে আমরা অবশ্যই ব্যবহার করবো ডাজ। হোয়েন ডাজ, এরপর আনবো সাবজেক্ট তাহসান। হোয়েন ডাজ তাহসান গেট আপ, বারটা নিয়ে আসতে হবে। আর ডাজ ব্যবহার করলে বার্বের সাথে যে এস বাই এস সেটা উঠে যায়। তাহলে এই সেন্টেন্সের ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে হোয়েন ডাজ তাহসান গেট আপ। হোয়েন ডাজ তাহসান গেট আপ, তাহসান কখন ঘুম থেকে ওঠে। এ ছিল তোমার এই 5টি ডব্লিউএইচ কোশ্চেন, 5টি সেন্টেন্সের 5টি ডব্লিউএইচ কোশ্চেন। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।